বন্ধুরা, অনেক অনেক শুভেচ্ছা তোমাদের জন্য। তোমরা সবাই জানো, আমরা সবাই জানি, জগতে সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব চিরকালীন এবং সত্যের জয়ই শেষ পর্যন্ত হয়। শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। তো একবার হলো কি, একটা নদীর পাড়ে সত্য এবং মিথ্যা দাঁড়িয়ে আছে। মিথ্যা বলল, দেখো সত্য, সব সময় খালি তুমি জিতে যাও, আমারও তো মাঝে মাঝে জিততে ইচ্ছে করে, চলো আজকে আমরা একটা পাল্লা দিই, প্রতিযোগিতা করি। তো সত্য বলছে, কি পাল্লা দিতে চাও, কি প্রতিযোগিতা? বলছে, এই যে নদীটা, এর পানি কনকনে ঠান্ডা, এই নদী সাঁতরে ওপারে গিয়ে আবার যে আগে ফিরে আসতে পারবে, সেই জয়ী আমি মানব। তুমি কি মানবে? তো সত্য চিন্তা করছে, অসুবিধে কি, সাঁতরে যাব। মিথ্যা বলল, কিন্তু একটা শর্ত আছে, কারো গায়ে একটা সুতাও থাকতে পারবে না। জামা, যার যার জামা কাপড় এখানে খুলে রেখে তারপরে পানিতে নামতে হবে। সত্য বলল, ঠিক আছে, এখানে তো আর কেউ নাই, তুমি আর আমি আছি, চলো শুরু করি। সত্য তার পোশাকটা খুলে রেখে পানিতে নেমে গেল, সে সাঁতরে যাচ্ছে। মিথ্যা কিন্তু শুরুতেই প্রতারণার আশ্রয় নিল। সে তার পোশাক খুলল ঠিকই, কিন্তু খুলেই সত্যের ছেড়ে যাওয়া পোশাকটা নিজে পরে নিল আর পানিতে না নেমে লোকালয়ের দিকে চলে গেল। ওইদিকে সত্য দু একবার পিছন ফিরে মিথ্যাকে তো দেখে না, ওপারে গিয়ে আবার সে চলে আসলো এবং ভাবতে ভাবতে আসছে, তাইলে কি মিথ্যা আমার সাথে প্রতারণা করলো? ফিরে এসে দেখে কি, তার জামাটা ওখানে নাই, মিথ্যার জামাটা পড়ে আছে। সে তো তখন উলঙ্গ। সে দ্বিধান্বিত হলো, কি করবে, কি পোশাক পরবে, উলঙ্গ অবস্থায় মানুষের সামনে কি করে যাবে। কিন্তু সে তো কোনো অবস্থায় মিথ্যার পোশাক পরবে না। তাই তাকে যদি লোকালয়ে যেতে হয়, উলঙ্গভাবেই যেতে হবে। শেষ পর্যন্ত সত্য বিনা পোশাকেই লোকালয়ের দিকে যাত্রা শুরু করলো। ওইদিকে মিথ্যা তো সত্যের পোশাক পরে, ভিতরে সে মিথ্যা, বাইরে সত্যের পোশাক পরা, সে লোকজনের মধ্যে আরামসে মিশে গেল। মিশে মিশে কুমন্ত্রণা দিয়ে লোকজনের মধ্যে তার রাজত্ব বিস্তার করতে লেগে গিয়েছে। কিন্তু সত্য উলঙ্গ অবস্থায় যাওয়ার পরে লোকে তাকে দেখেও ঠিক মতন চিনতে পারছে না, আর উলঙ্গ দেখে সরে যাচ্ছে, এড়িয়ে যাচ্ছে, মুখ সরিয়ে নিচ্ছে। মানে সত্য কোনো ভালো ব্যবহার পাচ্ছে না লোকজনের কাছে। কিন্তু সত্য তবু তো মিথ্যার আড়ালে থাকতে চায় না। সত্য চেষ্টা করছে, আমাকে বিশ্বাস করো, আমি সত্য, আমিই সত্য, অন্যজন সত্য নয়, সে সত্যের আড়ালে মিথ্যা। কেউ বিশ্বাস করতে চায় না। সেই থেকে মানুষ একদম পরিষ্কার সত্যকে, নেকেড ট্রুথকে, উলঙ্গ সত্যকে এড়িয়ে যাওয়া শুরু করলো। কি বুঝলে বন্ধুরা? সত্য আর মিথ্যার দ্বন্দ্ব পৃথিবীতে চিরকালই থাকবে, থেকেছে, ভবিষ্যতেও থাকবে, এখনো আছে। কিন্তু সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা, সে কোনো ছল চাতুরির আশ্রয় নেয় না, মেকআপ নেয় না, মুখোশ পরে না সত্য। তাই বুদ্ধি দিয়ে আমাদেরই বেছে নিতে হবে কোনটা আসলে সত্য আর কোনটা সত্যের মুখোশ পরে আসা মিথ্যা, ভিতরে সে মিথ্যা। একটা কথা মনে রাখতে হবে, শেষ পর্যন্ত সত্যেরই জয় হয় এবং যে সত্যবাদী কোনো না কোনোভাবে সে সত্যি পুরস্কৃত হয়। আর মিথ্যা যতবারই বেঁচে যাক না কেন, শেষ পর্যন্ত সে শাস্তি পায়। এখন আমাদেরই সিদ্ধান্ত নিতে হবে আমরা কার পক্ষে থাকবো।